বিএনপি হচ্ছে যত দ্রুত সম্ভব তারা নির্বাচন চায়। কারণ আজকের যে মাঠের পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে এবং এটা এককভাবেই সরকার গঠন করার মতো তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে। আবার বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেও তার সাথে যারা দীর্ঘ 14-15 বছর আন্দোলনে ছিল তাদেরকে নিয়েও সরকার গঠনের কথা বিএনপি বলছে, এমনকি তাদেরকে আসনও ছেড়ে দেবে। অর্থাৎ আগামীতে নির্বাচন হলে আগামীতে সরকার গঠনের ব্যাপারে বিএনপি শতভাগ নিশ্চিত। তো কাজেই বিএনপি কি চাচ্ছে যে যত দ্রুত সম্ভব নির্বাচনটা হোক। তার কাছে সংস্কার, তার কাছে অন্য কিছু কোনো প্রধান বিষয় না। অন্যদিকে জামাত এটা একটা সুবিধাবাদী দল, এটা মুনাফেকের দল, এদের কোনো নীতি নৈতিকতা নাই। এরা মানে একেবারে চোখে মুখে মিথ্যা কথা বলতে পারে এবং এরা এই দলটার জন্মের পর থেকে 46 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত এরা চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্যেই কাজ করে যাচ্ছে। আবার এখন এই 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর একটি সুবিধাজনক সময় পেয়ে তারা এখন চিন্তা করছে কি, আমরা তো ক্ষমতায় চলে যেতে পারি। কিরকম করে? যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে নানান কারণে বিএনপি মাঠ পর্যায়ে অনেক বিতর্কিত হয়েছে, কিন্তু যত বিতর্কই থাকুক মাঠ বিএনপির দখলে। আর ওই দিবাস্বপ্ন দেখলে চলবে না জামাত। তারা মনে করেছে যে তারা ডাকসু, রাকসু, চাকসু এই সমস্ত জায়গায় জিতেছে, মানুষ যদি তাদের সাথে আছে। আসলে বিষয়টা তা না। আর যে জনসমর্থন ঢাকার বিশাল ময়দানে, রেসকোর্স ময়দানে, সরার উদ্যানে তারা বিশাল সমাবেশ করে শোডাউন করেছে যে আমাদের সাথে পুরো জাতি। আসলে সারা দেশ থেকে তারা কর্মী নিয়ে এসছে। প্র্যাকটিক্যালি ওটা ছিল একটা কর্মী সভা, জনসভা না। আমরা দেখেছি কত কোনো সাধারণ মানুষ যায়। তো কাজেই এরা মনে করছে যে যত দিন যাবে বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাবে এবং জনপ্রিয়তা হ্রাস পেলে তাদের অবস্থা ভালো হবে এবং ওরা নিজেরাও জানে ক্ষমতায় যেতে পারবে। ওরা বিরোধী দল হওয়ার চেষ্টা করছে যাতে বিরোধী দলে তাদের সংখ্যা বাড়ে, এই জন্য তারা নির্বাচনকে পেছানোর চক্রান্ত করছে। এটা চক্রান্তের শক্তি, এই চক্রান্তের শক্তিকে প্রতিহত করা উচিত বলে আমি মনে করি।